হওয়া তো কিছুই হয়নি। আমি কোরআন শরীফ হচ্ছে একখান আমার কাছে ছিল আগে, আর আমি একখান আবার নতুন কিনেছি। নষ্ট হয়ে গেছে পানির মধ্যে স্যান্ডেল আছে কিন্তু এখন পরে লাস্টে আমার মেলা দিনের জন্য আগুনে না পানিতে দিতে চাই, পানিতে দিতে চাইছেন যে এটা না দিয়ে কি করেছেন? আরো কেউ গাড়ি নিতে চাইছিল, কারাকারির কারণে আগুনে দিয়ে দিচ্ছি। কার সাথে কারাগারি? এই আমার বাড়ি ওয়াইফের সাথে। আচ্ছা আপনারা কি দেখছেন আপনারা বলেন? আমরা গতকালকে রাতের ঘটনা, আমরা এখন আসলে নামাজ পড়তে গিয়ে জানতে পারলাম যে শেফালি পট্টিতে কোনো এক ছেলে একটা কোরআন শরীফ জ্বালাইছে। আমরা যাওয়ার সময় আশপাশে সব মহিলারা আমার যাওয়া দেখি বলছে যে কাল রাতের ঘটনা, এখন সব আসছেন। যাওয়ার পরে ও বাড়িতে ঘুমাইছিল, তাকে তুললাম, তোলার পর নিজেই স্বীকার করছে হ্যাঁ আমি পুরাইছি, এবং যেখানে রাখছে আমরা আসরের নামাজ যখন পড়ি এই সময় বাইরে থেকে জানতে পারলাম আমার এলাকার কোনো এক ছেলে কোরআন শরীফ পড়াইছে। আমরা নামাজ পড়ে যাওয়ার সময় শেফালিপট্টি ঘটনা, যখন শেফালিপট্টিতে যাচ্ছি তখন আশেপাশে মহিলারা আমাদের দেখে বলছে গতকালকে রাতে পড়াইছে কোরআন শরীফ, আর আপনারা এখন যাচ্ছেন। যাই হোক আমরা যে ওনাকে বাড়িতে পাই, বাড়িতে ঘুমাইছিল, তো নিয়ে আসলাম। নিয়ে আসার পর জিজ্ঞাসা করলাম, তো বলছে হ্যাঁ আমি পড়াইছি। কেন পড়াইছি? তো কোরআন শরীফ এই জন্য পড়াইছি। কোথায় রাখিস? ওই চালের পাতায় রাখিস। পরে আমরা মুসল্লিরা ধরে নিয়ে আসি, যেখানে আপনাদের হেফাজত দিয়েছে। এখন আপনারা যেটা ভালো মনে করেন। আদতে কোরআনের অবমাননা এটা সহ্য করা যায় না কোনোভাবেই। এখন গণপিটুনি আমরা চাচ্ছি না যে গণপিটুনি হোক। আপনারা যেটা ভালো হয় আসেন স্যার, আসেন স্যার।